দেখো, আজকাল এই ক্যালেন্ডারের পুনরাবৃত্তি অর্থাৎ একটি ক্যালেন্ডারের সালের যে ক্যালেন্ডারটা সেটি আর কোন সালে ব্যবহার করা যাবে। সম্প্রতি বেশ কয়েকটি পরীক্ষায় এগুলো দেখা যাচ্ছে। এই জুন মাসের 16 তারিখে ইউপিএসসি প্রিলিমসের পরীক্ষা ছিল। তাতে এই কোশ্চেনটা এসেছিল 2025 সালের ক্যালেন্ডারটি আবার কোন বছর ব্যবহার করা যেতে পারে। এটা এসছে ইউপিএসসি প্রিলিমসের 2024 সাল এটা এসছে। সেই জন্য এর একটা নিয়ম আছে, আমি দেখো দিয়ে দিয়েছি। বলছে অধিবর্ষ মানে লিপিয়ার সাল যদি হয় সেটি 28 বছর অন্তর অন্তর ওই ক্যালেন্ডারটি ব্যবহার করা যায়। লিপিয়ার প্লাস 1 বছর, লিপিয়ারের সাথে যদি 1 বছর বেশি হয় তখন প্লাস 6 করলে সেটি 6 বছর অপর পর ব্যবহার করা যাবে। অধিবর্ষ মানে লিপিয়ারের সাথে 2 বছর যোগ থাকলে সেটা 11 বছর যোগ করতে হবে, আর লিপিয়ারের সাথে 3 বছর যোগ থাকলে 11 বছর যোগ করতে হবে। আবার যদি আমরা লিপিয়ারের সাথে 4 বছর যোগ করি আবার সেটা লিপিয়ারই হয়ে যাচ্ছে, সুতরাং সেটা 28 বছর যোগ করতে হবে। এবার লিপিয়ার কাকে বলে? আমরা জানি কোন সালের শেষে দুটো ডিজিট দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা ভাগ করে মিলে যায় সেটা লিপিয়ার সাল। কিন্তু কোন সালের শেষে যদি 1-এর অধিক শূন্য থাকে তখন 1-এর অধিক শূন্য, যেমন 2100 সাল, এটা 1-এর অধিক শূন্য আছে, এটি কিন্তু 4 দ্বারা ভাগ গেলেও এটি 400 দ্বারা ভাগ যাচ্ছে না, অতএব এটা লিপিয়ার হবে না। অর্থাৎ এটা থেকে আমরা কি বলতে পারি? কোন সালের শেষে 1-এর অধিক শূন্য থাকলে সেটি 400 দ্বারা ভাগ করে মিললে তবেই লিপিয়ার হবে। এটি তখন 4 দ্বারা ভাগের মিল হলে সেটি লিপিয়ার হবে না। যেমন 2000 সাল, দেখে 1-এর অধিক শূন্য আছে, এটি 400 দ্বারা ভাগ যাচ্ছে, এটি লিপিয়ার হবে। কিন্তু আজকের বিষয় সেটা না। আজকের বিষয় হচ্ছে ক্যালেন্ডারটি কত বছর অন্তর অন্তর ব্যবহার করা যায়। যেমন আমি এখানে বলেছি 2024 সাল, দেখো শেষ দুটো ডিজিট 24, 4 দ্বারা ভাগ যায়, অতএব এটা লিপিয়ার। তাহলে 2024 হচ্ছে লিপিয়ার সাল, বাংলায় যাকে বলে অধিবর্ষ। লিপিয়ার সাল হলেই কত বছর যোগ করতে হবে? বলছে 28 বছর যোগ করতে হবে। তাহলে এর সাথে যদি 28 বছর যোগ করি, 2024 আর 28 যোগ করলে 2052 সাল। এই ক্যালেন্ডারটি 2024 সালের ক্যালেন্ডারটি আবার 2052 সালে ব্যবহার করা যাবে। এখানে কোন অপশনে আছে? সি অপশনে আছে। এরপরেরটা, এটাই ইউপিএসসি প্রিলিমসের এসছে 2024 সালে। 2025 সালের ক্যালেন্ডারটি কোন বছর ব্যবহার করা যাবে? দেখো আমি এখানে বলেছি লিপিয়ার প্লাস 1 বছর হলে 6 বছর যোগ করবে। তাহলে 2025টাকে আমরা লিখতে পারি 2024 সাল প্লাস 1। 2024 সাল লিপিয়ার, তার সাথে 1 বছর আছে, অর্থাৎ 2025 সাল এটি ব্যবহার করা যাবে। কত যোগ করব? 6 বছর যোগ করব। তাহলে এর সাথে যদি 6 বছর যোগ করি 2031 সালে এটি আবার ব্যবহার করা যাবে। কোন অপশনে আছে? বি অপশনে আছে। দেখো এই টেবিলটা যদি তোমরা একটু মনে রাখো তাহলেই কিন্তু সব ক্যালেন্ডারের অঙ্কটা করা যাবে। এরপরেরটা কি আছে? বলছে 2026 সালের ক্যালেন্ডারটি আবার কোন সালে ব্যবহার করা যাবে। দেখো এখানে বলেছি লিপিয়ারের সাথে ক বছর যোগ করব? 2 বছর। তাহলে 2026টাকে আমরা লিখতে পারি 2024 প্লাস 2, 2026 সাল। 2 প্লাস 2 লিপিয়ারের সাথে 2 বছর যোগ থাকলেই সেটা কত যোগ করতে বলছি? 11 বছর। তাহলে 2026-এর সাথে আমি যদি 11 বছর যোগ করি তাহলে 2037 সালে এই ক্যালেন্ডারটি আবার ব্যবহার করা যাবে। কোন অপশনে আছে? বি অপশন। যদি 2026 সাল না থেকে 2027 সাল থাকতো তাহলে আমরা কি করতাম? 2024 প্লাস 3, 2027 সাল।
2027, 2024 লিপিয়ারের সাথে 3 বছর যোগ থাকলে কত যোগ করব? 11। তাহলে 2027 সাথে 1 যোগ করতাম, 2038 সালে এটা ব্যবহার করা যেত। তাহলে আমাদের বিষয়টা হচ্ছে মনে রাখতে হবে, লিপিয়ার হলেই 28 বছর অন্তর অন্তর সেই ক্যালেন্ডারটি ব্যবহার করা যায়। লিপিয়ারের সাথে যদি 1 বছর যোগ থাকে সেটি 6 বছর অন্তর ব্যবহার করা যাবে, 6 যোগ করতে হবে। লিপিয়ারের সাথে যদি 2 বছর যোগ থাকে তখন 11 বছর যোগ করব। লিপিয়ারের সাথে যদি 3 বছর যোগ থাকে 11 বছর। লিপিয়ারের সাথে 4 বছর যোগ হলে আবার 4 বছর অন্তর অন্তর লিপিয়ার হয়, অতএব লিপিয়ার হয়ে যাবে, তখন আবার 28 বছর যোগ করতে হবে। এই টেবিলটা একটু মনে রাখবে, তাহলেই তোমরা এই ধরনের অঙ্কগুলো খুব সহজেই করতে পারো। তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, আর অন্যদের দেখার জন্য এটা শেয়ার করে দেবে। আর তোমরা যদি আমার অঙ্ক, জিকে এবং জিআইএর এই ট্রিক্সগুলো ভালো লাগে, তবে আমার কাছে সরাসরি শিখতে চাইলে নিচের ডেসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার ও আমাদের নিজস্ব কিছু সেন্টার আছে, সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আমার কাছে শিখতে পারে। নমস্কার, ভালো থাকবে।